হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। তো আমরাও না বেশ ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি 7টার দিকে, ফ্রেশ হয়ে বাসি ঘরটা ঝাড় দিলাম, দিয়ে তারপরে বাইরে উঠোনটা ঝাড় দিয়ে দরজার সামনেটা একটু মুছে চলে এলাম রান্নাঘরে কাজকর্ম করতে। এই যে এখন গ্যাসটা মুছে বাসনগুলো মেজে নিব। তো কালকে রাত্রে না খাওয়া দাওয়া করার পর আর বাসনগুলো মেজে রাখা হয়নি। আর আমাদের রাত্রে খেতে খেতে এতই দেরি হয়ে যায়, তখন তো আর ইচ্ছা করে না। তো যেদিন তাড়াতাড়ি হয়ে যায় সেদিন একেবারে সব মেজে টেজে পরিষ্কার করে রাখা হয়। আর দুদিন ধরে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, রাত্রিবেলায় তো জলে হাত দেওয়া যায় না। তো রান্নাঘরে কাজকর্ম আমার হয়ে গেছে। এখন এই যে কিছু জামা কাপড় আছে এগুলোকে ভিজিয়ে রেখে ঘরটা মুছে আমি স্নান করে নেব। তো ভাবছি যে স্নান করে একেবারে পুজোটা দিয়ে নিই, কারণ আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। তো ঘুম থেকে ওঠার আগে আমি পূজাটা দিয়ে নিব। আর এই সকালবেলার কাজগুলো না আমি খুব সুন্দর শান্তিভাবে করতে পারি, কারণ আমার ছেলে ঘুমিয়ে থাকে। উঠে গেলে তো তখন ওর পিছনে দৌড়াদৌড়ি করে বেড়াতে হয়, কি করছে না করছে। আর ছোট বাচ্চা থাকলে এরকমই হয়, যতক্ষণ তারা ঘুমিয়ে থাকে ততক্ষণই কিন্তু মায়েরা একটু শান্তি করে কাজকর্ম করে নিতে পারে। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে। তো আগে ফ্রিজ থেকে সবজিগুলোকে বার করে নিলাম। তো দেখছি পালং শাকগুলো কেমন হয়ে গেছে। তো ভাবলাম যে পালং শাকটা আজকে করি, নাহলে আরও নষ্ট হয়ে যাবে। তো পালং শাক করবো আর ব্রোকলির তরকারি করব। তো পালং শাকটার ঘন্ট করব, মূলো, গাজর, আলু, বেগুন সব দিয়ে পালং শাকের একটা ঘন্ট করব আর ব্রোকলির তরকারি করব। পালং শাকের ঘন্টে কিন্তু বড়ি দিলে খুব ভালো লাগে। তো বড়িটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য দিতে পারলাম না। তো তেলের মধ্যে পাঁচফোড়ন আর লঙ্কা সম্বারা দিয়ে সবজিগুলোকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে পালং শাকটা দিয়ে দিব। আমাদের সংসারের কাজগুলো কিন্তু প্রতিদিন একই রকম থাকে, কিন্তু কাজকর্মগুলো যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায় তাহলে কিন্তু দেখবে কাজের প্রতি একঘেয়েমো লাগবে না, বরং ভালো লাগবে। আর আমার সংসারে কাজকর্মগুলি আমি ওইভাবেই করার চেষ্টা করি, যাতে আমার সংসারে কাজকর্মের প্রতি একঘেয়েমো না আসে বা বিরক্ত না লাগে। তো এই যে পালং শাকের ঘন্টটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো এখন করব ব্রোকলির তরকারি। তো সবাইকে এখন এই পালং শাকের ঘন্ট দিয়ে খেতে দিয়ে দিব। আর এদিকে আমি তরকারিটা ভাবছি যে করেই নিই, গ্যাসটা আর বন্ধ করব না। তো এই যে ব্রোকলিটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো যেভাবে ফুলকপির তরকারি করি তো ওইভাবেই করব। আর আমাদের বাড়িতে না ফুলকপির থেকে এই তরকারিটা খেতে সবাই খুব ভালোবাসে। আর ফুলকপি তো এখন আমাদের বাড়িতে আনা বন্ধই হয়ে গেছে। ওই যখন প্রথম প্রথম নতুন ওঠে তখনই খাওয়া হয়, তারপরে আর ভালো লাগে না খেতে। তো এই যে ব্রোকলির তরকারি হয়ে গেছে। তো তরকারিটা একটু মাখা মাখা করেছি। তো ভাবলাম যে একটু ডাল করি, কারণ ডাল না হলে আবার আমার ছেলে আমার হাজব্যান্ড খেতে পারবে না। তো এই জন্য অল্প করেই ডাল করলাম। তো এই যে রান্না করার পর যে কটা বাসন বেরিয়েছে এগুলো এখন মেজে নিব। আর সকালে খাওয়া দাওয়া করার পর যে বাসনগুলো বেরিয়েছিল তো ওগুলো আমি রান্না করতে করতে সব মেজে নিয়েছি। তো এখন গ্যাস মুছবো আর রান্নাঘরটা মুছবো, তাহলে রান্নাঘরে কাজ আমার কমপ্লিট। আর আজকে না রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভাবছি যে ঘরের একটু টুকিটাকি কাজ করব। তো আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো রান্নাঘরে কাজ কমপ্লিট করে এই যে ঘরে চলে এসেছি। তো ভাবলাম যেহেতু রান্নাবান্না আমার হয়ে গেছে তাহলে আজকে ঘরের এই মোছামুছির কাজগুলো করে নিই। তো এই মোছামুছির কাজগুলো আমি আমার সুযোগ সুবিধা মতন করি, কারণ কোনো দিনও সংসারে কাজকর্ম একটু বেশি থাকে, কোনো দিনও কম থাকে। তো যেদিন একটু কম থাকে সেদিনই এই কাজকর্মগুলো করি। তো এখন এগুলো সব মোছামুছি করে তারপরে ঘরটা একটু গোছাবো, ঘরটা ঝাড় দিয়ে তারপরে ছেলেকে যাব স্নান করাতে। আর যেহেতু সকালে ঘর মুছছি তো ওই জন্য এখন আর ঘর মুছবো না। আমার ছেলের জন্য না কোনো ফুলদানি শোপিস আমি সাজাতে পারি না, কারণ যেটাই রাখি না কেন ও নিয়ে খেলা শুরু করে দেয়। তো ওই জন্য সামনে কিচ্ছু সাজিয়ে রাখি না, ছেলে একটু বড় হোক তারপরে না ঘরটাকে খুব সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে। আর আমি ঘর গোছাতে সাজাতে খুব ভালোবাসি। তো সকালবেলায় সবাই ঘুম থেকে ওঠার পর ব্ল্যাঙ্কেটটাকে আজকে একটু বাইরে রোদে দিয়েছি। তো সকালে সেভাবে বিছনাটা ঝাড়া হয়নি, তো তাই জন্য এখন একটু ঝেড়ে ঝুড়ে ভালো করে বিছনা চাদরটা পেতে দিলাম।
তো তারপরে ঘরবাড়ি একটু ভালো করে গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে এই যে ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম। তো ভাবছিলাম যে আজকে স্নান করাবো না, তো দেখছি এখন ভালোই রোদ উঠছে, তো ভাবলাম যে না স্নান করিয়ে দিই। ছেলেকে এখন খাওয়াবো, খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিব। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিব, কারণ মেয়ের আবার বিকালের দিকে পড়া আছে। আর তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলে কি তাড়াতাড়ি উঠে যাবে, আর দেরি করে ঘুম পাড়ালে তো দেরি করে উঠবে, তো তখন আবার ওকে থুয়ে আমি যেতে পারবো না মেয়েকে দিতে। তো ওই জন্য ভাবলাম যে এখনই ঘুম পাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে, ওকে নিয়ে যেতে পারবো। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 8:30। তো দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি। তো মেয়ের পড়া ছিল 4টে, তো মেয়ের ম্যাম ফোন করে বলল যে 6:30 থেকে পড়াবে। তো তারপরে সন্ধ্যা দিয়ে মেয়েকে আবার দিয়ে আসতে গেলাম। তো এসে আবার ছেলেকে একটু খাইয়ে তারপরে আবার গেলাম মেয়েকে নিতে। তো মেয়েকে নিয়ে এই তো একটু আগে আসলাম। তো এসে এখন এই যে বাসনগুলোকে একটু গোছাচ্ছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে কালকে যে সর্ষা ফুলটা নিয়ে এসেছিলাম, তো ওটারই করবো আজকে বড়া। তো এদিকে একটু মটর ডাল আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম বিকেলবেলায়। তো বেসন চালের গুঁড়ো ছিল, কিন্তু চালটাকে এভাবে একটু বেটে দিলে বেশি মুচমুচে হয়, তো ওই জন্য একটু বেটে দিলাম। তো ওবেলার অনেকটাই ডাল আছে, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, আর এই যে এখন বড়া ভাজা করব। তো এই দিয়ে রাত্রে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।